পৃথিবীর মধ্যে প্রতাপশালী চারজন বাদশা আল্লাহ বানিয়েছিল গো। মুসলমানদের মধ্যে দুজন, কাফেরদের মধ্যে দুজন। এই পৃথিবীর মধ্যে প্রতাপশালী বাদশা যারা ছিল, ধন দৌলত তাদের দান করেছিল আমার আল্লাহ। তারা এই দুনিয়ার মধ্যে না। কত বিদেশি ভাই বিদেশের জমিনে পড়ে আসো, সম্পদের পাহাড় বানাইতেছো, সম্পদ পড়ে থাকবে, এই সম্পদগুলো খাবে লোকে, তোমার দেহ খাবে পোকে। জোরে বলেন ঠিক কিনা? ধন সম্পদ সব বানাই থেকে যাচ্ছেন, ভালো আমল যদি না করেন সব ছেলে মেয়ে ভাগাভাগি করবে। ইটালি আছেন, ফ্রান্স আছেন, গ্রিস আছেন, কত বড় বড় রাষ্ট্রে আছেন আমার বাজানরা, ধন সম্পদের পাহাড় বানায় থুয়ে যাচ্ছেন। কিন্তু একবার কি চিন্তা করছেন আপনি আমলের পাহাড় বানাতে পারেন নাই? এই সম্পদ ছেলে ভাগাভাগি করবে, মেয়ে ভাগাভাগি করবে। ওই যে ডিপজালের বোনেরা যেমন শুরু করছে, ডিপজালের বিরুদ্ধে অভিযোগ ভাই ফাঁকি দিচ্ছে, আরে ভাই এখনই মারা গেলে 3.5 হাত একটা গর্ত, 3.5 হাত একটা কবর, এর বেশি পাওয়া যাবে না। জোরে বলেন ঠিক কিনা? পাওয়া যাবে? হয়তো কারোর জন্য একটু দামি কাপড় আসবে, কারোর জন্য একটু নর্মাল কাপড়। কি বাজান ঠিক কিনা? আমার বাবারা, আমার বন্ধুরা, আমার যে কথাগুলো বলি দিলের কান্ডা লাগা শোনো। মুসলমানদের মধ্যে 2জন হলো প্রতাপশালী বাদশা ছিল গো। একজনের নাম পয়গম্বর সুলাইমান। রব্বুল আলামিন তাকে এত পাওয়ার, এত ক্ষমতা তারে দান করলেন। এই পৃথিবীর মধ্যে একটা মুজিজার আংটি তারে দান করলেন, একটা কুরসি তারে দান করলেন। তামাম পৃথিবী ঘুরে ঘুরে দেখতো, পেট্রোল লাগতো না, ডিজেল লাগতো না, ড্রাইভার লাগতো না, শুধু হুকুম দিত। এই চেয়ারটায় বসে বসে তামাম পৃথিবী ঘুরিয়া ঘুরিয়া দেখতো। জোরে বলেন মারহাবা। হাওয়া। সুতরাং মানুষের মৃত্যু হয় 2টা টাইমে গো, হয় রাতের বেলা না হয় দিনের বেলা। পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল নাই। দেখা যায় বাবা জিন্দা, সন্তান দুনিয়ার মধ্যে নাই, সন্তান জিন্দা, বাবা দুনিয়ার মধ্যে নেই। বাবার কাঁধে সন্তানের লাশ, সন্তানের কাঁধে বাবার লাশ, দাদার কাঁধে নাতির লাশ, নাতির কাঁধে দাদার লাশ। কখন কে যেন দুনিয়া থেকে চলে যাব কেউ বলতে পারি না। রব্বুল আলামিন ও আমার আল্লাহ, 3টা বিপদ মানুষের নাম্বার 1 হলো মানুষের মরণ, 2 নাম্বার বিপদ হলো কবর, 3 নাম্বার বিপদ হলো কিয়ামতের ময়দান। জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। 1 নাম্বার বিপদ হলো মরণ। জোরে বলেন 1 নাম্বার বিপদের নাম কি? নাই কার কার একটু ধ্যান দিই। মরণ নাই কার কার একটু হাত তোলেন দেখি। সত্যি যারা বাড়ি বয়ে আছে ওরা মরে মরবে না। মরণ নাই, একমাত্র স্রষ্টার, সৃষ্টির মরণ আছে, স্রষ্টার মরণ নাই। জোরে বলেন ঠিক কিনা? পৃথিবীর মধ্যে স্রষ্টার মরণ নাই, সৃষ্টির মরণ আছে। আমরা যেহেতু সৃষ্টি জগতের মানব, এই সৃষ্টিকুলে জন্ম নিয়েছি, আমার আপনার মরণ আছে গো। ও আমার ভাইয়েরা, আমার মরণের কথা বলতে গেলে আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লিখতেন, কিতাবের নাম বারে শুনিয়া। এই কিতাবের মধ্যে উনি লিখলেন, দুনিয়ার মানুষ শোনো, মানুষ যখন সাধারণ মৃত্যুবরণ করে 70টা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া লবণের মরিচ লাগায় দিলে যতটুকু যন্ত্রণা হয়, এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মরণ। জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ। আরো জোরে বললেন, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি। এ আমি চলে যাব, আমায় তোমরা বইলা যাইও না। আমি
নাই আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না। ডানে বামে মাটি, বলো ডানে বামে মাটি, আমার মাটির বিছানা। ডানে বামে মাটি আমার, টাকা পয়সা দালান কোটা যাহা করেছি, সব কিছু ফেলাইয়া আজি একাই চলেছি রে আমি। সব কিছু ফেলাইয়া আজি একাই চলেছি। আমি যাবার বেলায় ভেবে দেখি আমার কেহ নাই। আমি যাবার বেলায় আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না। আমার মরণ, এ দুনিয়ার মুসলমান, পৃথিবীর মধ্যে এক নম্বর বিপদ হলো মানুষের মরণ। দুই নাম্বার বিপদ হলো কবর, তিন নাম্বার বিপদ হলো কিয়ামতের ময়দান। মরণের পেয়ালা পান করতে হবে, কোনো সন্দেহ নাই। আজকার কালো যে কোনো মুহূর্তে আপনি ধরা পড়ে যাবেন, যে কোনো মুহূর্তে আপনার চলে যেতে হবে। এই মরণের চিন্তা যদি কারোর ভিতরে থাকে, সেই ব্যক্তি কোনোদিন অন্যায় করতে পারে না, সে ব্যক্তি জুলুম করতে পারে না, ব্যভিচার করতে পারে না। কারণ গাড়ি তেলে চলে, বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা তথ্যে মুসলমান। এত পাওয়ারফুল আল্লাহ তার এমন বাদশা বানাইল। দুনিয়ার মধ্যে আমাদের প্রধানমন্ত্রী, আমার দেশের মন্ত্রী, এমপিরা যত পার ছিল, এর চাইতে পাওয়ারফুল মন্ত্রী ছিল যারা রব্বি কারীম আদ্য পৃথিবীর খলিফা বানাই দিয়েছিল গো। সারা পৃথিবী ঘুরে ঘুরে দেখতো, তামাম পৃথিবী ঘুরে ঘুরে দেখতো। বাবা আসতে কবে না জোরে কথা বুঝেন নাই? পেট্রোল, ডিজেল, ড্রাইভার, হেল্পার, কন্ট্রাক্টর কিছু লাগতো না। খালি কুর্সির মধ্যে বল যা একটু ঘুরে আয় কুমিল্লাতে, ঠিক কি রে? কুমিল্লা চলে গেছে। খালি হুকুম দিতে যত রাজি, হুকুম দিতে যত সময়, যাইতে দেরি নেই। তামাম পৃথিবী ঘুরে ঘুরে দেখছে। রব্বুল আলামিন তারও দুনিয়া থেকে নিয়ে গেছে। এই 20 বছরের মধ্যে কতজন দুনিয়া থেকে চলে গেছে। প্রথম বছরে যারা মাহফিলে বসেছিল আজকে তারা নাই, গত বছর যারা বসেছিল তাদের মধ্যেও কিছু বিদায় হয়ে গেছে। এই বছরও যারা বসেছেন আগামী বছর সবাই বেঁচে থাকবেন, কোনো গ্যারান্টি নাই। দেখবেন আপনার পাশের লোকটা হয়তো নাই। মুসলমানদের মধ্যে আর একজন ব্যক্তি যাকে আল্লাহ ধন ভান্ডারে দান করেছিলেন, যার নাম হলো বাদশাহ জুলকারনাইন। নাম আল্লাহ তাকে এই দুনিয়ার মধ্যে 1600 বছর হায়াত দান করেছিল। কত বছর? আসতে কবে না জোরে কবেন? কত বছর? আপনাদের গ্রামে আছে নাকি 100 বছরের মানুষ আছে? 100 বছরে এগুলো পাওয়া যায়। একজন আছে, শুনছেন? একজন আছে, তাও সঠিকভাবে আছে কি আল্লাহ ভালো জানে। মার হাবা, মার হাবা, আল্লাহ কবুল করুন। হাই হাই, 100 বছর। কত বছর? 100 বছর। মার হাবা বলেন না, আল্লাহ কবুল করুন, জোরে বলেন আমিন। আর বাদশাহ জুলকারনাইন কত বছর? 1600 বছর। ওরে বাবা, আমরা 40 বছর 50 বছর বাসি, যে বাড়ি বানাইতেছি আর যে গাড়ি বানাইতেছি আর যেভাবে সম্পদের পাহাড় গড়তেছি, 60 বছর 70 বছর বয়সের নিয়ে এই অবস্থা। মুসা আলাইহিস সালামের জামানায় মুসা নবী একবার যাইতেছে,
রাস্তার গোড় দিয়ে দেখে এক বুড়িমা বয়া বয়া কান্দ। মুসা নবী কয়, মা ও বুড়িমা তুমি কান্দো কেন? তোমার যাইতে দেখলাম কান্দতেছি, এখনো কান্দতেছি, ঘটনাটা কয় বাজান কান্দতেছি কে? সাথে আমার ছোট ছেলে মারা গেছে। কথা কয় না রে? কোন ছেলে? কথা কি বোঝেন? আমি আপনাদেরকে বুঝায় কথা বলে যে এখানে মাহফিলের মাঠটা হলো বোঝার জন্য। কেন আমি এখানে যদি আমি জুমলায় খবরিয়া জুমলায় হিংসা, বক্তা মনের ভাব প্রকাশ করে, যেহেতু এখানে বিশাল মাদ্রাসা, কামিল মাদ্রাসা, আমার বাবারা বুঝতে হবে যে বক্তা মনের ভাব প্রকাশ করলে শ্রোতা বুঝতে না পারে, এই কথা এটাকে বলা হয় জুমলায় হিংসা। কথা হলো যে বক্তা যা বললো খালি আপনার ইয়েস নো ভেরি গুড, কথা বুঝলেন? ইয়েস নো ভেরি গুড, খালি লাভ দিতেছেন। আমি কি বলতেছি বোঝার দরকার। আরেকটা হলো জুমলায় খবরিয়া, বক্তা মনের ভাব প্রকাশ করলে শ্রোতা সহজেই বুঝতে পারে, এটাকে বলা হয় জুমলায় খবরিয়া। তা আমরা আলোচনা যে বক্তাই করুক, আলোচনাগুলো বুঝতে হবে, নিতে হবে। এটা খোরাক হিসেবে, এটা একটা বিদ্যালয় বা একটা শিক্ষা প্রতিষ্ঠান। আমরা বক্তারা খালি সুর দিয়ে গেলাম, সুর দিলাম, ভালো মতো আওয়াজ দিলাম, মনে করলেন আমি খুব ফাটিয়ে দিতেছি। কিন্তু আমি কি নিতেছি কি? আমার এখান থেকে নিতে হবে, আলোচনাগুলো খুব খেয়াল করে নিয়ে যেতে হবে। যেটুকু বলবো, আমার চাইতে এখানে অনেক জ্ঞানী মানুষ আছেন, আমাকে পাঠদান করাইতে পারেন এমনও মানুষ এখানে আছে। রব্বি কারিম যেহেতু এখন উস্তাদ হিসেবে বসেছে, আমি এখন আপনাদের শিক্ষক, আপনারা এখন ছাত্র, যেটা বলেন ঠিক কিনা? এই জন্যে আমাকে আপনাকে নিতে হবে। আমার বাবারা 1600 বছর হায়াত, কত বছর? রব্বুল আলামিন শুধু 1600 বছর হায়াত দেন নাই, এই মানুষটাকে লম্বা বানাইছিল 48 হাত লম্বা। কত হাত? 100 বছরের মানুষ পাইছি, লম্বা মানুষ আসনি কেউ? কত হাত? প্যান্ডেলটা কত হাত হইবে? 48 হাত লম্বা মানুষটা। এই মানুষটা যদি আপনাদের এই গ্রামের মধ্যে থাকতো, এই গ্রামের সব মানুষের কাল্লা ছিঁড়ে ফেলতো ধরে। যে বলেন ঠিকই না? কি বলেন এটা? কাল্লা বলেন না ধর মাথা বলেন? এক দেশের গালি এক দেশের বলি। আমার বাড়ি মাগুরা, এক দেশের বলি এক দেশের ওই মাথায় বলেন, মাথা ছিঁড়ে ফেলতো। ওই এই 3 হাতে মানুষ, 3 ফুটি একটা নীলি ফুট, 2 হাত 3 হাত, এদের লাভ দেই খাজা চিন্তা করি আইরে সন্তারাস। কথা বুঝিনি? এই মানুষের ভয়ে মানুষ বাঘের ভয় করে না, শিয়ালের ভয় করে না, ভূতের ভয় করে না, মানুষ ভয় করে এখন মানুষের ভয়। জোরে বলেন ঠিক কিনা? তার মানে ওই মানুষটা মানুষ হতে পারে নাই। ছোট্টবেলা থেকে শুনেছিলাম, বাবাই বলতো মানুষের মতো মানুষ হতে হবে, দাদাই বলতো মানুষের মতো মানুষ হতে হবে, চাচাই বলতো মানুষের মতো মানুষ হতে হবে, উস্তাদ বলতো মানুষের মতো মানুষ হতে হবে। সত্যি বলতে কি আমি তখন ক্ষিপ্ত হয়ে যেতাম। এর কারণ কি? এটার কারণ কি? মা বলতো বাবা মানুষের মতো মানুষ হতে হবে, তা চিন্তা করতাম মানুষ না আমি কি গরু না ছাগল? আমি তো মানুষ। এখন বুঝি কেন বলতো। মানুষগুলো বিদেশ থেকে ডক্টর ইঞ্জিনিয়ার হয়ে এসে অফিসে বসে যারা ঘুষ ছাড়া তাদের কলম চলে না, এরা মানুষ হতে পারেন, এরা অমানুষ। জোরে বলেন ঠিক কিনা? ডক্টর হইয়া বড় বড় অপারেশন থিয়েটারে যায় না মানুষ, রুগী আইসিইউতে রাইখা, এরপর লাইফ সাপোর্টে রাইখা কয় মরে গেছে, মরা মানুষের কাছে টাকা দেয়। এরা কি মানুষ না মানুষ? জোরে বলেন মানুষ না মানুষ? কিছু শিক্ষক ছাত্রদেরকে কিছু টাকার বিনিময়ে পাশ করায় দেয়া, লোভ ছলনা দিয়ে তাদেরকে পাশ করায় দেয়া, লোভ দেখায়া তাদেরকে প্রাইভেট না পড়লে তারা ফেল করায় দেয়। এরা কি মানুষ না মানুষ? জোরে বলেন মানুষ কি অমানুষ? এই জন্য মানুষের অভাব, মানুষের অভাব নাই। বিদেশ থেকে বড় বড় ডিগ্রি আইনা এরা মানুষ হতে পারে না, অমানুষ হয়ে গেছে। অফিসের মধ্যে বয়া সুদ ঘুষ ছাড়া তারা চলে না, সুতরাং আর্জেন্টান মানুষ করতে পারেন না। ছেলে বলতেছেন আপনি বড় অফিসার, আর অফিসারের বেতন কত? 1 লাখ। 1 লাখ টাকা হইলে ও 20 লাখ টাকার গাড়িতে চড়ে। এরপর ওর বউর জন্য 1 লাখ টাকার একটা কাপড় লাগে, ছেলের জন্য 1 লাখ টাকার জামা, মেয়ের জন্য 1 লাখ টাকার জামা পায় কোথায়? জোরে বলেন ঠিক কিনা? এদেশে পিয়নের হয় বাড়ি, যে দেশের পিয়নের বাড়ি 5টা বাড়ির মালিক, স্পেশাল গাড়ি পিয়নে চড়ে, যে বডিগার্ড পিয়ন তার বিমানে আসা যা করে, সে দেশের মানুষ আর কেমনে ভালো হবে বুঝি আসে না। দুর্নীতির পাহাড় গড়ে ফেলেছে এই বাংলাদেশ। এখন দুর্নীতি বাদ দিলে কোনো মানুষই নেই। জোরে বলেন ঠিক কিনা? রাগ করেননি? রাগ করেন? হয়তো আপনাদের এলাকার মানুষগুলো ভালো আছে। দুর্নীতির ওই আখড়ায় বসে জাহির করে জ্ঞান, কলম দিয়া কামাই টাকা, কলম দিয়া কামাই টাকা, আবার ধরে সাধুর ভান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ওরা যুবক ভাইরা জোরে বলো, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ওরা
ওরা হলো জাতির নাকি মহামারী মহাতন, ফাইলে কলম ঠেকাইয়া চালায় ওরা নির্যাতন। ঘুষের টাকায় ওদের ভুড়ি, ঘুষের টাকায় ওদের ভুড়ি, করে যে টান টান ওরা শিক্ষিত। একটু জোরে জোরে বলা যাবে না? ওরা শিক্ষিত শয়তান, ওরা কষ্ট পায়। স্কুল কলেজের দিকটা ভাই দেখো না চোখ মেলিয়া, মেয়েরা সব বই ছাড়িয়া আসে শুধু প্রেম লইয়া, ঠিক কিনা? হাইরে প্রেম, ক্লাস 7-এ পড়ে আর এক ছেলের হাত ধরে চলে যায়, 6-এ পড়ে চলে যায়। ঘটনাটা কি? খালি প্রেম শিখায়। স্কুল কলেজের দিকটা ভাই দেখো না চোখ মেলিয়া, ছেলেরা সব বই ছাড়িয়া আছে শুধু প্রেম লইয়া। আরে অস্ত্র যে তার সঙ্গের সাথী, অস্ত্র যে তার সঙ্গের সাথী, হইতেছে মস্তান ওরা শিক্ষিত। মসজিদের বারান্দাও লেখা আর জগবি হলো ডাকিতেছে। ওরে জিগাইবেন আর তে আরিফ বিতে বিতি, সোজা বাংলা কথা বুঝেনি? এটার জিগাইল কি? সি যোগ সি, এস যোগ। স্কুলের প্রতিটা রুমের ভিতরে বেঞ্চের মধ্যে জেনে যায় স্কুল কলেজে মাহফিল করতে। আরে মসজিদের বারান্দায়, মসজিদের ফিলারেও দেয়া যায় খালি যোগে যোগে লেখা। কথা বোঝে না রে? এ প্রেম আসলো কই থেকে? এত উতলায় পরে কই থেকে বুঝি না। আর এই 5 আগস্টের পর দেখলাম বাংলাদেশে অস্ত্রের কারখানা, প্রতিটা স্কুল কলেজে আই সন্ত্রাসীর কারবার। আমরা বই খাতা টানতে টানতে গলায় ব্যথা হয়ে গেছে, গাড় ব্যথা হয়ে গেছে বই টানতে, ব্যাগ টানতে টানতে। আর এখন ছেলেদের হাতে অস্ত্র, পিস্তল, ছেলেদের হাতে দোনালা বন্দুক, এই হকি স্টিক, বড় বড় লাঠি, রামদা। আহা কি অবস্থা! এইটি আজকে শিক্ষা অঙ্গনটা সবচেয়ে দুর্নীতিবাজ, বাংলাদেশের সবচেয়ে দুর্নীতিবাজ হচ্ছে শিক্ষা অঙ্গনটা। জোরে বলেন ঠিক কিনা? এই জাতিকে শেষ করার জন্য আজকে আমরা ছোটবেলা পড়েছি নবীদের জীবনী, সাহাবীদের জীবনী, ওলি আল্লাহদের জীবনী বইয়ের মধ্যে। আর এখন পড়ি আপনার সমগামী, তারপরে পড়ি বানর থেকে মানুষ, এই ইত্যাদি ইত্যাদি কত কি। এগুলোর মধ্যে তার মানে আমাদেরকে একদম নষ্ট করার জন্য যা যা দরকার, এগুলো আমার দেশের যে সমস্ত অশিক্ষিত সমাজ বিদেশ থেকে ডিগ্রি আইনা জানোয়ার কেমনে হয়, মানুষ কেমনে হয়, ওই কুকুরের লগে কেমনে বাসর করে, সব ওরা শিখাইতে চায় আমাদের। জোরে বলে ঠিক কিনা? এই হলো অবস্থাটা। এই জন্য শিক্ষা মনে কষ্ট করেন আপনারা, বড় দুঃখ পেয়ে কথাটা বলতেছি। বাঙালি জাতির বাঙালি কালচার সব উঠায় ফেলতেছে, সব বিদেশি কালচার গুলো আমাদের মধ্যে ঢুকিয়ে দিতেছে। জোরে বলেন ঠিক কিনা? বাবা এখন ড্যাডি, আব্বাকে ডাক দিলে মজা পায় না, ড্যাডি। জোরে কোন ঠিক কিনা? আহা কোন জগতে আসলাম! এই জগৎটা পরিবর্তন করতে হবে। যেহেতু আমি বাস্তববাদী বক্তা, আমি আলোচনায় যাব, খুব ধীরে ধীরে খেয়াল করবেন আমার ভাইয়েরা, আমার বন্ধুরা। আমার বাদশা জুলকারনাইন কাল্লা এত পার দিলেন, রব্বুল আলামিন তাকে একটা ঘোড়া দান করলেন। ঘোড়া, এই ঘোড়াটা মজেদার ঘোড়া। একটা কদম যখন পা বাড়াইতেন 12,000 মাইল অতিক্রম করতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কত হাজার মাইল? একটা পায়ে পাথি কই পা ফেলতেন, 12,000 মাইল অতিক্রম করে চলে যেতেন। এই মানুষটা মুসলমান হল, পৃথিবী 2 বার ভ্রমণ করলেন। কয়বার? 2 বার ভ্রমণ করলেন। উনাকে আল্লাহ দুনিয়া থেকে নিয়ে গেলেন। উনি যার আগে বলে গেলেন, যারা মক্কা মদিনায় গেছেন হাজী ভাইয়েরা, আমার বাবারা, আমার যারা হাজী আছেন, মক্কা মদিনা থেকে উত্তর দিকে একটা মহকামা দেখা যায়, আলেকজান্দ্রিয়া সিটি শহর বলা হয়। এই শহরের মধ্যে নাকি শুয়ে রাখা হয়েছে মুসলমান। উনি লিখে গেছেন, পৃথিবীর মানুষ, আমি যে ভুল করেছি, আমার হায়াত মাত্র সীমিত, এই হায়াত সীমিত হায়াতের মধ্যে রব্বে কারিমের গোলামি করতে পারি না। আমার মতো ভুল কেউ করো না, তোমরা আমার রব্বে কারিমের গোলামি করো। জোরে বলেন মারহাবা। 1600 বছর বেশি বলে আমার হায়াত সীমিত, হায়াত সীমিত, আর আমরা বাঁচি মাত্র 60 বছর। তা বলতেছিলাম, মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, মা গো তুমি কান্দো কেন? মনে আসেনি? মনে আছে? আমি আলোচনা যাব সব কবরবাসীদের স্মরণে মাহফিল, কবরের উদ্যোগে
এই সমস্ত কবরের বিষয় নিয়ে আলোচনা করবো, একটু ধৈর্য ধরতে হবে, আস্তে আস্তে আমরা আগায় যাই। আবার বাজানেরা, আর আমার ওয়াজ সবার ভালো লাগবে না। এক নাম্বার সুদখোর, ঘুষখোর এবং এই কাটাকারিতে যারা আছে তাদের মনে ভাল লাগবে না, কারণ এই সমস্ত কথা রুহুল আমিন সিদ্দিকের জবান দিয়ে কেন যেন উচিত কথা বাইর হয়ে যায়, এইগুলো যার ভিতর আছে এদের কলেজের মধ্যে আঘাত লাগবে, কষ্ট লাগবে। বন্ধুগণ আমার শোনে নাও, মুসা নবী ডাক দিয়ে কয়, মা গো, যাইতে দেখলাম কান্দ, আসতে দেখলাম কান্দ। কয় বাবা রে, ছোট ছেলেটা মারা গেছে। কয় বয়স কত? মাত্র 500 বছর। কয় বছর? 500 বছর। কি কও মা, 500 বছরের ফুলা কানছে? কয় বাজান রে, বলে নিতে পারি না, আদর করতে পারি, এই জন্যই কানতেছে। কয় মা, 500 বছর বয়স? কয় ছেলে? কয় বাবা 3 ছেলে, আরো 2টা আছে বড়। তোমার কয় আমার শাশুড়ি, আমার শ্বশুরও বেশি আছে। কত বছর? ছেলের বয়স যদি 500 বছর হয়, বাপের বয়স কত? কথা কয় না। বাপের বয়স কত? কথা কয় না। কয় মা গো, বাড়ি যাও। কয় বাবা, বাড়ি যাবো কেন? কদিনই বাঁচবানে দুনিয়ার মধ্যে, বাড়ি টাড়ি করি নাই, গাছতলা কাটিয়ে দিই। কয় কি বলো বাবা, তোমার ছোট ছেলের বয়স 500 বছর, এখনো বাড়ি করো না। কয় নবী, তোমার নাম কি? কয় আমি নবী মুসা। কয় নবী মুসা রে, কদিন তোমার আল্লাহ বাঁচায় রাখবে, এই সামান্য কদিনের জন্য আর ঘর দরজা করে লাভ কি? এই গাছতলায় জীবনটা কাটায়া দিলাম। মুসা নবী কয়, মা গো, তুমি জানো না এমন একটা জামান আসবে, এমন নবীর উম্মত, আখির নবীর উম্মত এই দুনিয়ার মধ্যে 40 থেকে 50 বছর হায়াত পাবে। কয় কেন আসবে? কথা বলছেন নাই? মা গো, কয় বাবা, ওরা কেতে আসবে? উনি 500 বছরের ফুলা মারা গেছে, কানতেছে, এখনো বাড়ি করে নাই। এখনো কি করে নাই? বাড়ি করে নাই। কয় বাবা, বাঁচবানে কয়দিনের জন্য বাড়ি গদ্দর করি নি, গদ্দরজা করি নি, গাছতলায় জীবন কাটা, এই জায়গায় থাকি। কয় বাবা, এরা কেন আসবে? কয় মা গো, আসবে শুধু নয়, তোমার 500 বছরের ফুলা কোনো শাদী করে না, আর ওই নবীর উম্মতিরা 40-50 বছর হায়াত পাবে, ওরা নাতি নাতনির মুখ দেখবে। জোরে বলেন ঠিক কি না? খালি বিয়ে না, নাতি পুতির মুখ দেখবে। কথা কই না? নাতি পুতি দেখতেছেন নি? বয়স জামুয়ার শ্বশুর এক জায়গায় দাঁড়াইলে বেড়ারে সে না যায় না, শ্বশুরি কয়টা আমার জামাই, তাকায় কয় জামাই কোনটা, শ্বশুর কোনটা, এড়াইছি না, তাই না? কথা বুঝি না। আর যদি আগর যদি প্রথম সে মেয়ে হয়, তাহলে তার কথা বলারই কায়দা নেই। কি ঠিক কিনা? কি কো বাবা, ওরা ঘর দরজা করে? খালি ঘর দরজা না, ওরা নাতি পুতির মুখ দেখবে, বিশাল বিশাল বিল্ডিং করবে, বড় বাড়ি গাড়ির মালিক হবে। কি বাবা, মাত্র 40-50 বছর বাঁচবো, এরপরে আবার এত কিছু করবো? বাবা রে, ও মা শোনো মা, শুধু এটা নয় মা, তারা এই দুনিয়ার মধ্যে সামান্য হায়াত পায়া, ঠিক একই অবস্থা আজকে দুনিয়ার মধ্যে মারা যাচ্ছে, কবরে চলে গেছে পাও, তাও দুনিয়ার দিকে চিন্তা, কিন্তু আল্লাহর দিকে কখনো তাদের জল্পনা কল্পনা নাই। জোরে বলেন ঠিক কিনা? ইবাদতের দিকে মাশগুল হচ্ছে না, দুনিয়ার প্রতি ঝুঁকে পড়ছে মানুষ। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার কাফেরদের মধ্যে 2 জন, এই বাদশা জুলকারনাইন উনিও মারা গেছেন, দুনিয়ার মধ্যে জীবিত নয়। কাফেরদের মধ্যে 2 জন, একজনের নাম হলো বাদশা নমরুদ। আল্লাহ তার দুনিয়ার মধ্যে অভাবী মানুষ ছিল, দুনিয়ায় মানুষের বাড়ি কাজ করতো, মুসলমান দিন মজুরি ছিল, মুসি ছিল, এরপরে মানুষের বাড়ি বাড়ি কাজ করতো দারওয়ান, তারপরে উজির, তারপরে কি হলো মুসলমান এমপি, তারপরে মন্ত্রী, তারপরে প্রধানমন্ত্রী। এই কপাল পুরাটা সর্বশেষে বললেন, এগুলো যত হওয়া সহজ, আল্লাহ কোনো ব্যাপারই না। এই কপাল পুরাটা শেষে আল্লাহ বলে দাবি করেছে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। একদম টুকাই থেকে হিরো, টুকা থেকে এত বড় টুকাই ছিল, ভাত জুটতো না। এই মিশরে গেলেন, মিশরের প্রধানমন্ত্রী হয়ে গেল। সেখান থেকে চিন্তা করে, এই প্রধানমন্ত্রী যদি এত সহজ হয়ে যায়, যারা মমতাজের মতো চিন্তা, গান গেয়ে গেয়ে মাঠে মাঠে গান গেয়ে গেয়ে চিন্তা করছে এমপি হওয়া কোনো ব্যাপারই না, এমপি হয়ে গেছে। তারপরে আবার বাইরে থাকতো, বাইরে থাকলে হয়তো মন্ত্রী হওয়ারটা চিন্তা ছিল, মন্ত্রী হইলে চিন্তা করতো হাসিনা যদি মারা যায় আমি প্রধানমন্ত্রী হব। রাগ করেন না, আমি বোঝানোর জন্য বলতেছি, কথা বোঝেন নাই? আরে আমার দেশের কিছু এমপি ছিল বানান করতে যে হাইগে দিতে একবারে,
কথা বোঝেনি, মাননীয় নিয় 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 সংসদ, কথা বোঝেনি। আমি হাসতাম, এদের কেই যদি আমাদের জাতীয় নেতা হয় তাহলে আমাদের অবস্থা কি হতে পারে, জোরে বলেন ঠিক কিনা। আমি কি ভুল বলতেছি বাজান? আমার যুবকরা তো বুঝতেছে, আমার বাজানরা বুঝতেছে, কিন্তু অন্য মানুষ তো বোঝে নাই। শিক্ষিত সমাজটারে নোংরা করে থুয়ে গেছে। ঠিক একই অবস্থা। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার আর একজন ছিল যার নাম হলো, পৃথিবীর মধ্যে সবচাইতে নগণ্য ছিল মুসলমান, শুনে নাও, কাফেরদের মধ্যে এর নাম ছিল বুখতানসর, যিনি ছিল পাপ সম্রাটের বড় পাপী। পৃথিবীর মধ্যে জিনা ব্যভিচার যার ছিল, প্রতিদিন নতুন নতুন নারী লাগতো, কারণ সে এত পাপী ছিল। পৃথিবীর মধ্যে ওর মতো পাপিষ্ট নিষ্ঠুর আর পৃথিবীর মধ্যে এমন নিষ্ঠুর পৃথিবীর মধ্যে কেউ আসেন নাই। এই চারজন প্রতাপশালী আল্লাহ তামাম পৃথিবীর মধ্যে বানিয়ে দিয়েছিল। দেখা যাক আমাকে ভুলে যায় কিনা। দুজন মুসলমান, দুজন কাফের, তাদেরও মৃত্যু হয়েছে। ফিরাউন নমরুদ যারা খোদাই দাবি করেছিল তাদেরও মরণ হয়েছে, জোরে বলেন ঠিক কিনা। ওরে আজি না হয় কাল তুমি যাইবা কবরে, যাবার বেলায় দেখবে চেয়ে গো তোমার সবই রইল। আরো জোরে বলেন, যাবার বেলায় দেখবে চেয়ে গো তোমার সবই রইল। এ দুনিয়ার মুসলমান, বলতেছিলাম এক নাম্বার বিপদ হলো মানুষের মরণ। এই মরণ থেকে পালানোর কোনো পথ নাই, মরণ থেকে বাঁচার কোনো পথ নাই, মরণ থেকে বাঁচার কোনো পথ নাই রে মুসলমান। 25 জন নবীর কথা কুরআনুল কারীমের মধ্যে আছে। আরেকজন ব্যক্তির নাম ছিল, যার নাম লোকমান হাকিম। উনি একটা দুটি বছর নয়, সাধনার জগতে ঘুরলেন। ঘুরিয়া ঘুরিয়া উনি যে পথ দিয়ে যাইতেন, গাছে ডাক দে বলতো, লোকমান তুমি আমারে নিয়ে যাও, দাঁতের ব্যথা সেরে যাবে। লোকমান রে তুমি আমারে নিয়ে যাও, পেটে ব্যথা সেরে যাবে। লোকমান তুমি আমারে নিয়ে যাও, চোখের জ্বালা সেরে যাবে। লোকমান তুমি আমারে নিয়ে যাও, ক্যান্সার রোগ ভালো হয়ে যাবে। লোকমান তুমি আমারে নিয়ে যাও, জন্ডিস সেরে যাবে। লোকমান তুমি আমারে নিয়ে যাও। এইটা গাছে ডাক দে লোকমান হাকিমের বললেন। লোকমান হাকিমের বড় ছেলে ডাক দে, আমার আব্বা যান আপনি কেন ঘোর জঙ্গল দিয়া ঘোরেন? কয় বাজান রে আমি ঘুরি, এমন কোন গাছ একদিন কি ডাক দে বলে, লোকমান তুমি আমারে নিয়ে যাও, যদি নিতে পারো চির অমর হয়ে যাবা দুনিয়ার মধ্যে। এই চিন্তা আমি পাহাড় নগরে জঙ্গল দিয়া ঘোরাঘুরি করি, এমন একটা দিন কি আসবে রে, ওই গাছে ডেকে বলে, লোকমান রে তুমি আমারে পান করো, জীবনে কোনোদিন তোমার মরণ হবে না। চিন্তা করছেন নি? এই লোকমান হাকিম সর্বশেষ ডাক দেখো, আমার কলিজার টুকরো সন্তানেরা শোনো গো, আমি লোকমান আমার জীবনটা কাটাইলাম পৃথিবী ঘুরে ঘুরে রে। চিন্তা করেছিলাম যদি কোনো লতা কোনো পাতায় যদি ডাক দে বলে, লোকমান তুমি আমাকে নাও, আমাকে পান করলে আর মরণ হবে না। আরে তার মানে মরণের পেয়ালা পান করতে হবে, কোনো সন্দেহ নাই। ডাক দে কয়, ছেলেরা রে জীবন নষ্ট করো না, ঘুরে ঘুরে নষ্ট করো না, ওই খোদা তাআলার বন্দেগী করো, রব্বে কারিমের গোলামি করো। কারণ দুনিয়ার মায়া ছেড়ে দিয়া রব্বে কারিমের গোলামি করো। কারণ আমি লোকমান কোথাও পাইলাম না এই মরণ থেকে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আখির নবী রাহমাতুল আলামিন পর্যন্ত যত পয়গম্বর, যত নবী, যত ওলি, যত গাউস কুতুব আসলেন, সকলেরই মরণের পেয়ালা পান করা লাগছে, জোরে বলেন ঠিক কিনা। মরা থেকে বাঁচার এই লোকমান হাকিম সর্বশেষে ছেলেকে ডাক দিয়ে বললেন, বাবা একটা কথা আমি তোমারে বলে যাই। কয় কি? কয় 3টা কাজ। নাম্বার 1, পৃথিবীতে তোমার বিবির প্রতি, বিবির কাছে কখনো সত্য প্রকাশ করবা না, আর সত্য বলবা। আর নাম্বার 2,
পৃথিবীর মধ্যে কোনো সরকারি কর্মকর্তার সঙ্গে আত্মীয়তা করবা না। 2 নাম্বার। 3 নাম্বার হলো নয়া বড় লোক, তাদের কাছ থেকে কোনো ধার দিনা করবা না। 3টে উপদেশ দিয়ে লুকমান হাকিম মারা গেল। খুব খেয়াল করবে, মরণের ওয়াজ করতেছি, একটু যাইতেছি, আস্তে আস্তে কবরবাসীদের নিয়ে আলোচনা করবো, সময় একটু যাক। 3টা উপদেশ দিয়ে গেলেন। তো লুকমানের ছেলে চিন্তা করলো, আব্বাজান এই 3টা কথা বলে গেল, হাকিকতটা কি? তুমি একদিন রাত্রেবেলা একটা ভেড়া জবাই করে ভালো করে বস্তার মধ্যে বাইন্ধে বাড়ি এনে বিবিরে ডাক দেখায়, বিবি কই তুমি? বিবি কয় আমি আমি তো একটা মানুষ খুন করে ফেলেছি, এখন কি করা যায়? তুমি আসলে মাটি খুঁইছা 2 জনে ঘরের মধ্যে ভেড়াটারে পুঁতে রাখার পর এরপরে আপনার এক নয়া বড় লোকের কাছ থেকে কিছু টাকা ধার নিলেন। নেওয়ার পর প্রতিদিন আসে লোকটা টাকা চাইতে, টাকা দাও। হঠাৎ করে একদিন লুকমান হাকিম ছেলে ওনাকে মারতে গেছেন। কয়, স্বামী আপনি কি পাগল হয়েছেন? এর কয়দিন আগে একটারে খুন করে ঢেকে রাখছেন ঘরের মধ্যে, আবার আরেকটারে মারলেন, এরও মারবেন? ওই লোকটাকে কাম সারছে, একজনের খুন করে ঘরের ভিতর লুকায় রাখছে, এইবার আরেকটারও মারবে। উনি তাড়াতাড়ি ফোন দিচ্ছে থানায়, বাবু সাহেব তাড়াতাড়ি, আরে লুকমান হাকিমের ছেলে, ও তো মানুষ হত্যা করে ঘরের ভিতর লুকায় রাখছে, তাড়াতাড়ি আসেন। পুলিশ আইছে, আইয়া লুকমানের ছেলের হাতের মধ্যে হ্যান্ডকাপ পরায় বলে, তুমি মানুষ হত্যা করে লুকায় রাখছো? আমি মানুষ হত্যা করি নাই। কয় না, তোমার বিবি বলছে। বিবিকে ডাকছে, বিবি এই এদিকে আসো। মহিলা বলে কি? কয় আমার স্বামী গভীর রাত্রে এক মানুষ খুন করছে, খুন করে আনছে, আমি মাটি খুঁড়ে তলে রেখে দিছি। কথা আবার আজকে একটা খুন করতো, মানে যে অবস্থা চলছে প্রায় ওরা খুন করে ফেলতো, আমি ছিলাম বিলে বাঁচছে। কথা বুঝছেন? এইবার মাটি খুঁড়ে উঁচুয়ে দেখে এক ভেড়া করেছে। তখন বললেন, বাবা আমি বুঝতে আর বাকি নাই বাবা, যে আমি কোনো ঘরের বিবির কাছে গোপন তথ্য বলা যাবে না। কথা বুঝেননি? উনি গেছে দুনিয়ার রোগ বালা মুসিবতের ওষুধ ছাইরা সর্বশেষ ছেলেরে বলে গেলেন। আর যারা নয়া বড় লোক দেখবেন, ওরা বড় লোক যখন হয়ে যায় ওরা চিন্তা করে জীবনেও গরিব ছিলাম না, ওদের কথাবার্তা ধারণ বদলে যায়। জোরে বলে ঠিক কিনা? দেখবেন আপনাদের এলাকার মধ্যে অনেকে বিদেশে হঠাৎ করে গেছে, আইসা ওর মানুষ আছেন না, চশমা সহি দিয়ে রাস্তা দিয়ে আটবো, গরিব মানুষ, ওর কথাবার্তা ধারণ সব বদলে গেছে, ওর ভাবটা মনে হয় জীবনে গরিব ছিল না। জোরে কন ঠিক কিনা? না, ওর কিছু টাকা হইলে ওর অহংকার আর মারতে পা লাগে না, এরকম। এই জন্য লুকমান হাকিম এটাও বুঝাই দিয়ে গেছে। এই জন্য কথাটা বলতে যায়, মরার কথা কথে যায়। আর একটা হলো ওই যে কলাম যে পিরিত আছে, খট করে ফোন দেশে লাগায়। কিছু লোক আছে দেখবেন কাজ পায় না, জুড়ে কাজ পায় না, খালি এর শাল ওরা দিয়ে দেয়, মানে থানায় যোগাযোগ আছে, আলো পুলিশে মানে দেশে ধরায়। ওর কামই হলো খালি মানে সম্পর্ক ভালো আছে, ও নিজে খুব আমিত্ব দেখায়। এই জন্য লুকমান হাকিম সর্বশেষে বলে গেছে 3টা জায়গা খুব সতর্ক থাকবা। আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার বলতেছিলাম, নাম্বার 1 হলো মরণ, নাম্বার 2 হলো কবর। আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব কিতাব লেখেন, কিতাবের নাম্বার শরিয়া। এই কিতাবের মধ্যে লিখতে যা বললেন, 70টা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া লবণ আর মরিচ লাগা দিলে যতটুকু যন্ত্রণা হয়, এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। আল্লাহ, আমরা যখন মরণকালে পায়খানা করে দিই, এই মরণের সময় অনেকে প্রস্রাব করে দেয়, মরণের সময় অনেকের জিহ্বা বাইর হয়ে যায়। রব্বে কারীম, এই মরণের সময় অনেকের চোখ দুটি বড় বড় হয়ে যায়। তাদের মরণটা কত কঠিন, তাদের মরণটা কত কঠিন হয় রে আল্লাহ। আল্লাহ, এই সহজ মৃত্যু যদি এত কঠিন হয়, কঠিন মৃত্যুটা কত কঠিন হয়। জোরে জোরে চিল্লায় বল আল্লাহু আকবার। মরণের সময় অনেকে পায়খানা করে দেয়, প্রস্রাব করে দেয়। অনেকেই মরণের সময় দেখবেন চোখ দুটি বড় হয়ে যায়, জিহ্বা এক হাত বাইর হয়ে যায়। কত মানুষের দাফন করালাম, গোসল করালাম। কিছুদিন আগে এক ভাই মারা গেল, গোসল করানোর দায়িত্ব ছিল আমার। গোসল করার যেদিকে পায়খানা করে একজন কাপড় সব নষ্ট করে দিয়েছে। কত কষ্ট করে মৃত্যু হয়েছে। এ আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার ঈসা ইবনে মরিয়ম, ঈসা নবীকে ডাকতে মরিয়ম আলাইহিস সালাম ডাকতে বলে, বাবা ঈসা, আমার দুনিয়ার কিছু ফল খাইতে মন চায়, আমাকে কিছু ফলের সন্তান করে দাও। ঈসা আলাইহিস সালাম গেলেন বাজারে ফল আনতে। আয়া দেখে রে, এমন সময় আজরাইল এসে হাজির হয়ে গেছে। আসিয়া মরিয়মের ঘরে এসে সালাম দেয়, আসসালামু আলাইকুম মরিয়ম। মরিয়ম কয়, আলাইকুম আসসালাম। তুমি কে? বলে, আমি আজরাইল। কেন আসছো?
কয় মরিয়ম রে আমি কেন আইছি আপনি কি বোঝেন না? রব্বে কারিম আমার আপনার কাছে পাঠিয়েছে, আপনাকে নিয়ে যাব দুনিয়া থেকে, আর বেশি সময় নাই। আমি মালাকুল মউত, এখনই আপনার রূহটা নিয়ে চলে যাব। মা মরিয়ম ডাক দে কয় মালাকুল মউত রে একটু ধৈর্য ধরো, আমার কলিজার টুকরা সন্তান ঈসা নবী গেছে বাজারে, আমি আমার সন্তান যদি আমার এসে না পায় বাবা পাগল হয়ে যাবে, একটু দুইটা কথা বলার সুযোগ করে দাও, আমার কলিজার টুকরা সন্তান আসুক, তার সঙ্গে দুটি কথা বলবো। মরে মুসলমান ঈসা নবীকে, ঈসা নবীর মা মরিয়মকে ডাকতে বলে আজরাইল আলাইহিস সালাম, মরিয়ম আমাকে আর সময় আমি দিতে পারবো না, তোমারে সময় দেওয়া সম্ভব নয়, প্রস্তুতি হও মরণের জন্য। অনেক অনুনয় বিনয় করলেন, কোনো কথা শুনলেন না। এবার মরিয়ম আজরাইল রে যদি না শুনবি আমার কোনো কথা তাহলে আমারে নিয়ে যাও। আজরাইল আলাইহিস সালাম মরিয়ম আলাইহিস সালামের রূহটা বাইর করলেন, এবার নিয়ে চলে গেলেন। মরিয়ম আলাইহিস সালামের ছেলে মুসলমান শুনে নাও, ঈসা আলাইহিস সালাম ঘরের মধ্যে প্রবেশ করলেন। আয়াতাকে মা জননী ঘুমায় আসে, মাকে ডাকতে বলে মা মা, মাকে ডাক দিলেন, মা ওঠে না, আর বুঝতে বাকি নাই মা আর দুনিয়ার মধ্যে নাই। ডাকতে বলে রব্বে কারীম, আপনি আমাকে সুযোগ দিচ্ছেন মরা মানুষকে জিন্দা করার গো, একটু দয়া করে আমাকে হুকুম দেয়, একটু দয়া করো গো আমার আল্লাহ, আমাকে একটু ক্ষমতা দাও, আমি আমার মাকে উঠাইব, মার সঙ্গে আমি একটু কথা বলবো, আমি জনম দুঃখিনী মাকে। আমার আল্লাহ পাক শক্তি দিলেন, সঙ্গে সঙ্গে ঈসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন মা, একটা ডাক দিছে, লাফ দে মা উঠে পড়ছে, উঠিয়া দেখে সন্তানের হাতে মুসলমান, সন্তানের হাতে ফলের কয় বাবারে ফল আনছো? কয় মা গো আর দুনিয়ার ফল তোমার কপালে নাই, কারণ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছো গো মা, এই ফল আর তুমি খাইতে পারবা না গো মা। ডাকতে বলে মা আমি তোমারে জাগাইছি, তুমি আগে বলো আজরাইল আলাইহিস সালাম তোমার সঙ্গে কি রূপ ব্যবহার করেছে, কারণ তুমি হলে একজন নবীর মা, তুমি হলে এমন একজন মা, জগৎ বিখ্যাত একজন মা মরিয়ম, মা গো আগে বলো তোমার সঙ্গে আজরাইল কেমন রূপ ব্যবহার করেছে। মরিয়ম আলাইহিস সালাম ডাকতে বলে বাবা ঈসা রে, ওরে মৃত্যু যত কঠিন যন্ত্রণা, তোমার দুনিয়ার মধ্যে আনতে যত কষ্ট হয়েছে, যত রক্ত পানি প্রবাহিত হয়েছে রে বাবা, এর চাইতে হাজারো কষ্ট আমার লাগছে আমার দেহের মধ্যে। আমার মন বলে রে বাবা ঈসা, আমার গা থেকে যেন জীবিত মানুষের চামড়া ছিঁড়ে নিয়ে এর মধ্যে আমার যন্ত্রণাদায়ক কোন ওষুধ লাগায় দিছে। ডাকতে বলে মা মা গো, কারণ ইমানদারের মৃত্যুটা তো সহজ হবে, ইমানদারের মৃত্যু হয় শুনেছি রে মুসলমান, ওই আটা গোলায় খামির বানাইয়া এই খামিরের মধ্যে যদি একটা চুল পড়ে, চুলটা টান দিলে যেমন অনায়াসে বাইর হয়ে যায়, তদ্রূপ ইমানদারের মৃত্যু হয়, ইমানদারের খুব আসানে মৃত্যু হয়। ডাকতে বলে আজরাইল তাড়াতাড়ি যাও, নবী মুসা নবী ঈসারে জানায় আসো তার মার সঙ্গে কি ব্যবহার করেছে। আজরাইল দৌড়ে আসছে, আজরাইল আলাইহিস সালাম ডাকতে বলে আসসালামু আলাইকুম নবী ঈসা। ও নবী ঈসা বলে হুজুর আপনি কি বলতে চান? বলে আগে বলো জিবরিল আমার মাল লগে আজরাইল কেমন ব্যবহার করেছে। আল্লাহ কয় আজরাইল তুমিও যাও, জিবরিল তো দাঁড়ায় আছে তুমিও যাও। আজরাইল আগমন করলেন ঈসা নবীর মায়ের বাবার ঈসা নবীর কাছে। ঈসা নবী ডাক দেখ আজরাইল আগে বলো আমার মার সঙ্গে কি ব্যবহার করছো। বলে হুজুর আমি এত বড় দানব, এই জমিনের মধ্যে থাকে আমার পা, মাথা থাকে আসমানে, তামাম পৃথিবীর পানিগুলো যদি ঢেলে দিয়ে আমার গায়ের উপরে ঢেলে দেওয়া হয় মাথার উপরে, একটু পানি গড়ায়া পড়বে না জমিনে। ও যুবক, এই আজরাইল প্রত্যেকটা মানুষের কাছে গো, মরণ থেকে পালানোর কোনো পথ পাবি না, পরন থেকে পালানোর মতো কোনো পথ না রে, উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই। আজরাইলা শিলে পারে
নাই। বলো আজরাইল আসিলে পারে ধরে নিবে, বেঁধে নিবে আমায় আজরাইলে, ছাড়িবে না হাজারো জোর করিলে, হারে ছাড়িবে না হাজার লোকেও কান্দিলে। বলো ধরে নিবে, বেঁধে নিবে আমায় আজরাইলে। বলো ধরে নিবে, বেঁধে নিবে আমায় আজরাইলে, ছাড়িবে না মায় বাবায় কান্দিলে। পৃথিবীর কোন কান্দ আজরাইলের কানে লাগবে না। এ আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, বন্ধুরা আমার, দিলের কান্ডা লাগা শোনো। আজরাইল বলে নবী সা শোনো গো, একমাত্র ঈমানদার যাদের জন্য আল্লাহ পাক জান্নাত লিখে রাখছে রে মুসলমান, আল্লাহ বলেন বিসমিল্লাহির রাহমানির। এই মৃত্যু যদি এত কঠিন হয়, কঠিন মৃত্যুটা কত কঠিন হয়, জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার আরো জোরে জোরে বলেন, আমার মরণ আসিবে কখন, এ আমি চলে যাব আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে যাব আমায় তোমরা না, আমার মরণ আসিবে কখন। টাকা পয়সা দালান কোটা যাহা করেছি, সব কিছু ফেলাইয়া আজি একাই চলেছি রে আমি, সব কিছু ফেলাইয়া আজি। আমি যাবার কালে ভেবে দেখি আমার কেহ নাই, আমি যাবার কালে ভেবে দেখি নাই, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না। আমার এই দুনিয়ার মানুষ, তুমি কার জন্য সুদ খাও, কার জন্য ঘুষ খাও গো, কার জন্য তুমি সম্পদের পাহাড় করলা। এই দুনিয়ার মধ্যে মানুষকে ঠগাইয়া সম্পদের পাহাড় করলা রে দুনিয়ার মানুষ। শুনে নাও, রব্বুল আলামিন ডাক দে বলেন কুল্লু মান আলাইহা ফান, আল্লাহ কয় বান্দারে সব কিছু আমি চূর্ণ বিচ্ছিন্ন করে দিব, এই জমিনটা আমি রাখবো না। এই জমিনের মধ্যে যত মাটি আছে রে, এই পৃথিবীর মধ্যে 3 ভাগ পানি 1 ভাগ মাটি। রব্বুল আলামিন ডাক দে কয় বান্দা, এই জমিনের মধ্যে যত মাটি আছে সমস্ত মাটিগুলো আমি আল্লাহ পোড়ায়া তামা বানায়া দিব, কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না। এই জমিনের পানিগুলো পুরায় আমি ছাই বানায়া দিব। এই দুনিয়ার কিচ্ছু বলতে কিচ্ছু যেদিন থাকবে না রে, সব কিছু যেদিন শেষ করে দিবে আমার আল্লাহ, সেদিন থাকবে শুধু আমার আল্লাহ। জোরে জোরে চিল্লায় বলা যাবে আল্লাহ।
যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, থাকবে শুধু আমার আল্লাহ। আল্লাহ কয় বান্দারে সেদিন আমি থাকবো আমার নবীর ভালোবাসা নিয়া। ও আমার যুবকেরা, নবীজির ভালোবাসা নিয়া থাকবে আমার রব্বির কারীম। আমার নবী কয় এই দুনিয়ার মধ্যে আগমন করলাম আমার উম্মতের জন্য, হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। এই দুনিয়ার জিন্দেগিটা আমার উম্মতের সঙ্গে কথাবার্তা বললাম, উম্মতের সঙ্গে চলাফেরা করলাম, উম্মতের এমনি সংসার ধর্ম করে এমনি এমনি করলাম আমি। আমার যুবক বাবারা দিলের কান্ডা লাগায় শুনে নাও, নবীকে আমার দুনিয়া থেকে আবার চলে গেলাম, ওফাতি খায়রুল লাকুম, আমার ওফাতটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। ওমামায়াতি খায়রুল লাকুম, নবীকে আমার উম্মতিরা রে এই দুনিয়া থেকে বিদায় হয়ে গেলাম, এটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। কারণ এই দুনিয়া থেকে বিদায় হয়ে গেলাম, পৃথিবীর মধ্যে যদি কোন উম্মত ভালো কর্ম করে গো, সঙ্গে সঙ্গে আমি নবী আল্লাহর দরবারে প্রশংসা করি, আমার আল্লাহ অমুক গ্রামে অমুক ব্যক্তি গো আল্লাহ এই সারগাঁও মুসলমান চারিপাড়া মুসলমান চারিপাড়ার জমিনের মধ্যে অমুক ব্যক্তি ভালো কর্ম করেছে, প্রশংসা করে আমার আল্লাহর দরবারে আমার নবীজি। আবার কোন উম্মত যদি গুনাহের কাজ করে গো, নবী কয় আমার উম্মতিরা শুনে নাও, এই পৃথিবীর মধ্যে আমি আল্লাহর কাছে ইস্তেগফার করি, ক্ষমা চাই আমার আল্লাহ, অমুক গ্রামে ওই চারিপাড়ার জমিনের মধ্যে অমুক ব্যক্তি গুনাহ করেছে, তুমি তারে মাফ করে দাও। অন্যায় করে ছেলে মাফ চায় বাবা, অন্যায় করে গ্রামের ছেলে মাফ চায় চেয়ারম্যান মেম্বার যাইয়া, এমন নবীর উম্মত হইলাম। ভুল করি আমি ক্ষমা চাই আমার নবী, জোরে জোরে বলা যাবে না মারহাবা। এই আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি সোনা, বলো যাব আমি। বাবা তাড়াতাড়ি, তা অনেক আলোচনা, বলেন যাব আমি। মহব্বতে বলেন যাব আমি সোনার, আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি সোনার। ই বলো যাব আমি সোনার মদিনায়, বলো যাব আমি নাই গো, যাব আমি সোনা। এর নবীজি কেউ ভালোবাসি, মনটাই আমার অনেক খুশি, নবীজি কেউ ভালোবাসি, মনটাই আমার অনেক খুশি, নবীজি কেউ ভালোবেসে তৃপ্তি মেটে না, বলো নবীজি কেউ ভালোবেসে না গো, যাব আমি সোনা, বলো যাব আমি সোনার মদিনায়, বলো যাব আমি। আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি সোনার। এ যুবকের আওয়াজ দে, বলো যাব আমি, আয় হায় যাব আমি না গো, যাব আমি সোনার। নবীর প্রেমের এত জাদু, ডাকিলে মনে হয় মধু, নবীর প্রেমের এত জাদু, ডাকিলে মনে, এই মধু কোথাও মেলে না, বলো এই মধু কোথাও না গো, যাব আমি সোনার, বলো যাব আমি সোনার মদিনায়, বলো যাব আমি না গো, যাব আমি সোনা। আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি সোনা। এই চারিপাড়া বাসীর শুধু আশা, নিদান কালে দিবেন দেখা, এলাকাবাসীর শুধু আশা, নিদান কালে দিবেন দেখা, দিবেন দেখা মাহফিলের ওসিলায়, বলো দিবেন দেখা মাহফিলের ওসিলায় গো, যাব আমি সোনা, বলো যাব আমি সোনার মদিনায়, বলো যাব আমি নাই গো, যাব আমি সোনা। আহা, কোন ব্যক্তির দোয়া কবুল করে ফেলবো আল্লাহ। কত ধনী মানুষ যাইতে পারে না, গরিব মানুষ মদিনায় নিছে আল্লাহ।
এই জন্য সবসময় আশা করবেন মদিনায় যাওয়ার। চাইন কি চান না? চান কি চান না? এ আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার যে কথা বলতেছিলাম, পৃথিবীর সব কিছু চেঞ্জ করে দিবে গো, কিচ্ছু বলতে কিচ্ছু যেদিন থাকবে না সেদিন থাকবে আমার আল্লাহ। গোলামি করো আমার সেই আল্লাহ। 2 নাম্বার বিপদ হলো মানুষের মরণ, মুসলমান কবর। 1 নাম্বার বিপদ মরণ, আপনার অঙ্গ প্রত্যঙ্গ যেদিন পড়ে যাবে রে মুসলমান। আজরাইল আলাইহিস সালাম যখন আগমন করবে, ইমানদারের কত শক্তি, মুনাফিকদের কেমন শক্তি শুনে নেন। ইমানদারের কাছে আজরাইল আলাইহিস সালাম আগমন করবে। আবুল কালাম আজাদ সাহেব সালাম দিবে, আসসালামু আলাইকুম। আবুল কালাম আজাদ সাহেব বলবে, ওয়ালাইকুম আসসালাম। তুমি কি? বলবে, আমি আজরাইল। বলে, কেন আইছো? তোমার নেওয়ার জন্য। আজরাইল, দাঁড়াও, তুমি কোন জায়গা দিয়ে ঢুকবা? বলে, আজরাইল বলে, ইমানদারের রুটা বাইর হয় বেশিরভাগ গলা থেকে শুরু করে মাথা দিয়ে, কান দিয়ে, নাক দিয়ে, মুসলমান চোখ দিয়া, না হয় নাক দিয়া, না হয় মুখ দিয়া, কয়েকটা অঙ্গ প্রত্যঙ্গ দিয়া বেশি ইমানদারের মৃত্যু হয়। আর মুনাফিকদের মৃত্যুটা বেশিরভাগ হয় মুসলমান পায়খানা প্রস্রাবের রাস্তা দিয়া, খুব যন্ত্রণা দিয়া, কঠিন মৃত্যু এদের হয়ে যায়। মুসলমান শুনে নাও, ও মুসলমান শোনো, শোনো। ডাকতে বলবা, আসসালামু আলাইকুম। আসসালাম। কয়, ঢুকবা কোন জায়গা দিয়া? বলে, আমি পা দিয়ে ঢুকবো। ডাকতে বলবে, আজরাইল, আমার এই পাতে কোনোদিন আমি গান শুনতে যাই নাই, আমার এই পাতে কোনোদিন আমি নাচ দেখতে যাই না, পৃথিবীর কোন বাজারে যাই না, অন্যায় কাজে লিপ্ত হই না। যখন মসজিদে আজান পড়ে যেত, আমি পা দিয়ে মসজিদে হেঁটে যেতাম, স্বামীর সংসারে কাজগুলো করতাম, দৌড়ে ওযু করে নামাজে দাঁড়ায় যেতাম, ওই কোরআনের মাহফিলে গিয়েছিলাম। কোনোদিন আমার এই পা দিয়ে আমি অন্যায় পথে কোনোদিন পাটা বাড়াই নাই। আমার এই পা দিয়ে তোমার ঢুকতে দিব না। আজরাইল কয়, ঢুকবো আপনার হাত দিয়ে। কয়, হাত দিয়ে ঢুকতে দিব না। আমার এই হাত দিয়ে আমি দান ধ্যান করেছি, আমার এই হাত দিয়ে কোনোদিন গানের প্যান্ডেলে দান করি না, মদের প্যান্ডেলে 10টা টাকা দিই নাই। দুনিয়ার মধ্যে আমার হাতটা পবিত্র, এই হাত দিয়ে দান ধ্যান করেছি, আল্লাহর দ্বীনের পথে কাটাইছি। আমার হাত দিয়ে তোমার ঢুকতে দিতে পারি না। চলে যাবে। আজরাইল বলবে, আমি ঢুকবো, মুখের কাছে মুখ বলবে না। আমার এই মুখ দিয়ে কাউকে গালি দিই না, মুখের মধ্যে কোনোদিন বিড়ি দিই নাই, মুখের মধ্যে কোনোদিন গাঁজা দিই নাই, এই মুখের মধ্যে কোনোদিন আমি মদের বোতল দিই না, এই মুখ দিয়ে কাউরে কষ্ট দিই না। আমার এই মুখ দিয়ে তোমার ঢুকতে দিতে পারি না। এই মুখ দিয়ে আমি আল্লাহ জিকির করেছি, এই মুখ দিয়ে আমি কোরআন তেলাওয়াত করেছি, নবীর হাদিস পড়েছি, এই মুখ দিয়ে আমি নবীর দুরূদ পড়েছি, এই মুখ দিয়ে আমি আব্বা মাকে ডাক দিয়েছি। সুতরাং আমার মুখ দিয়ে কোনোদিন আমি গাঁজায় টান দিই নাই, মদে টান দিই নাই, বিড়ি সিগারেট টান দিই নাই। সুতরাং আমার মুখ দিয়ে তোমার ঢুকতে দিতে পারি না রে মুসলমান। শুনে নাও, শুনে নাও। এবার চলে যাবে না মুসলমান, কানের কাছে কান বলবে, আজরাইল দাঁড়াও। আমার এই কান দিয়ে কোনোদিন আমি গান বাজনা শুনি নাই, আমার এই কান দিয়ে খোদার কোরআন তেলাওয়াত করেছে শুনেছি, ওলামা একরাম ওয়াজ করেছে, এগুলো শুনেছি। আল্লাহর আযান যখন মসজিদে আযান পড়ে, তো আযানগুলো আমি খেয়াল করে শুনতাম। আমার এই কান দিয়ে কোনোদিন আমি বাজনা, গান বাজনা শুনি নাই। সুতরাং আমার কান দিয়ে ঢুকতে দিব না। এইরকম মাথা দিয়ে মাথা বলবে, আমি সিজদায় উঠেছিলাম, কোনোদিন তো আমি আল্লাহর সিজদা করে, দুনিয়ায় কোনোদিন অন্য কারো সিজদা করি নাই। আমার ভিতর দিয়ে তোমার ঢুকতে দিতে পারি না। তারা থাকবে, রব্বে কারীম ডাকতে বলবে, আজরাইল দাঁড়ায় আসো কেন? রুটা বাইর করেছো নি? কয়, আল্লাহ তোমার বান্দা তো ঢুকতে দেয় না, সব জায়গা থেকে বাধা পায়। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। ইমানদারের কত পাওয়ার, ইমানদারের কত শক্তি, ইমানদারের অনুমতি ছাড়া আজরাইল ঢুকতে পারবে না। আল্লাহ কয়, কি ব্যাপার? জানটা নিয়ে আসবে, আল্লাহ ঢুকতে দেয় না। কয়, জানার আসবো, জোর করে ঢুকায়, দাঁড়াও। কয়টাই রুহু বাড়ি করো? কয়, বাইর তো করার কথা ছিল 8টা 1 মিনিটে, এখন 8টা 2 মিনিট 2 সেকেন্ড বেজে গেছে, 1 মিনিট 2 সেকেন্ড। খবরদার, সেকেন্ড পার হয়ে গেছে, আর হবে না, ফিরে আসো, যাও জান্নাতে চলে যাও। জান্নাত থেকে 8টা জান্নাতের বিবরণগুলো ভালো করে তালুতে নিয়ে যাও, আর নিয়ে চলে যাও। জাহান্নামগুলো ভয় দেখায়ও না, তুমি জান্নাতের বিবরণগুলো আমার বান্দারে দিয়ে দাও। বান্দার কাছে চলে আসবে জান্নাত জাহান্নাম নিয়ে, আয়াত দেখাই বলবো, অমুক ব্যক্তি আবুল কালাম আজাদ সাহেব, এই লোক দেখো জাহান্নাম দেখছো, আল্লাহ
70,000 রশি লাগানো এক একটা জাহান্নামের গায়ে, এক একটা রশির মধ্যে 70,000 ফেরেশতা ধরে টানাটানি করতেছে। আগুনের আগুন, বিচ্ছু, সাপ, কত কি আছে দেখছো। সবচেয়ে বড় মজার বিষয়, জাহান্নামের গেটে একটা গাছ আছে, জাক্কুম নামে কাঁটাযুক্ত গাছ। এই গাছটা মানুষকে গ্রাস করে ফেলবে। জান্নাতের মধ্যে একটা গাছ আছে, সিদরাতুল মুনতাহা, বড়ই গাছ। জোরে বলেন না মারহাবা, আর একটু জোরে বলেন মারহাবা। জান্নাতের মধ্যেও গাছ থাকবে, জাহান্নামের মধ্যেও গাছ থাকবে। জাহান্নামের মধ্যে জান্নাতুল মাওয়ার পাশে একটা গাছ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই মিরাজের রজনীতে নিয়ে যখন ডাকলেন, মিরাজ রজনী নবীজি ডাকতে বলতে, হুজুর জিবরিল আমিন কোথায় রাখলা? কয় হুজুর রাখলাম আপনাকে সিদরাতুল মুনতাহা। নবীজি কয় তো রাখলা বড়ই গাছে, উপর দিক তাকায় দেখে সুন্দর বড়ই ধরে আছে, গাছে কোনো কাটা নাই। নবীজিকে বলতেছে, হুজুর এই জান্নাতুল মাওয়ার ভিতর যারা প্রবেশ করবে তাদেরকে এই ফলগুলো খাইতে দেবে, সুতরাং জান্নাতের ভিতর বড়ই পাওয়া যাবে। সুবহানাল্লাহ বলেন না, আর একটু জোরে, আর একটু জোরে। কোন তাফসীর কারক আবার এই জান্নাতুল মা, জান্নাতুল এই যে আপনার আপনি কি সিদরাতুল মুনতাহা শব্দের অর্থ নহর বলছে। আবার কেউ বল কোন কিতাবের মধ্যে আছে এটা শব্দের অর্থ হলো বড়ই গাছ। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর একটা হলো যেটা জাক্কুম নামে কাঁটাযুক্ত গাছ, বেল গাছের মতো দেখতে, এটা জাহান্নামের গেটের মধ্যে লাগানো। মানুষগুলো আপনারা শুনেছেন আফ্রিকার জঙ্গলে মানুষ খাওয়া গাছ আছে। এই গাছ যেমন আমরা শুনেছি দেখি নাই, তদ্রূপ ওই জাহান্নামের গেটে যে গাছটা থাকবে, মানুষগুলো পালাইতে চাবে, তাদেরকে ধরে ধরে একদম গ্রাস করে ফেলবে। এই গাছগুলো শাখা প্রশাখাগুলো ঝুঁকে আসবে, এগুলো মানুষকে খেয়ে এইবার বিপদ। আমার বাবারা, মানুষের তো দেহের ভিতরে ভয় নাই, এখন ভয় বলতে নাই, মরা মানুষের ধরে সেলফি তোলে, দাদা দাদিরে কবরে শোয়া সেলফি তোলে। হাইরে মানুষের মুখে কবরেও আর শুনলে মুখে হাসি আসে। এই মানুষগুলো তো মানুষ নাই, মানুষের অন্তর এমন ভাবে মরছে, ওর এই হৃদয়ের ভিতরে মরণের ভয় নাই যে আমাকে ওই কবরে যেতে হবে। এই কবরের কথা শুনলে যদি চোখে পানি না আসে, এর মতো কপাল পোড়া মানুষ আর দুনিয়ার মধ্যে নেই। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আজরাইল বলবে, দেখো তোমার জন্য জান্নাতের কত সুন্দর নিয়ামত, একটা দুইটা দিব না, হাকা যা অনেক। এক একটা জান্নাতের মধ্যে এত বড় নিয়ামত আছে, শুনে নাও। তখন ডাক দে বল, বান্দা ও আজরাইল শুনে নাও, আমি রব্বে কারিমের গোলামি করেছিলাম জান্নাতের আশাই না, কারণ আমি আমার রব্বুল আলামিনকে দেখি নাই, আমি আমার রসুলকে দেখি নাই। তারে পাওয়ার জন্য দুনিয়ার মধ্যে ইবাদত বন্দেগী করেছিলাম। এই দুনিয়ার মধ্যে যখন কালেমা পড়েছিলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আজরাইল, দুনিয়ার মধ্যে যখন আমি কালেমা পড়েছিলাম, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই সাক্ষী দিয়েছিলাম, আল্লাহর প্রেরিত রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ, ওই নবীর প্রেমে আমি পাগল, ওই আল্লাহর আমি পাগল। দেখাইবে বান্দা, দেখো জান্নাতের গায়ের মধ্যে লেখা থাকবে লা ইলাহা ইল্লাল্লাহু। বান্দা আল্লাহর নামে ঝুঁকে যাবে, বান্দা সঙ্গে সঙ্গে আল্লাহর প্রেমে পাগল হয়ে যাবে, নবীর প্রেমে আসক্ত হয়ে যাবে। আমার আল্লাহ বলবে, আজরাইল চোখের ভিতরে ঢুকো। ইমানদারের বেশিরভাগ চোখ দিয়ে আজরাইল প্রবেশ করে নাই, মুখ দিয়ে প্রবেশ করে। দেখবেন ইমানদারের মৃত্যুর সময় এই মানুষটা দেখবেন মিটমিট করে হাসি দেয়, মুখের ভিতরে লাবণ্যর হাসি এসে যায়, কোনো কষ্টের ছায়া থাকে না। ইমানদারের মরণের সময় হাসি মুখ, মুসলমান জবানটা খুলে যায়, মুখের ভিতরে কত সুন্দর হাসি এসে যায়। যদিও হাসতে না পারে, ঠোঁটের কোণা দিয়ে কেন যেন একটা মৃদু হাসি এসে যায়। এই মৃদু হাসির মধ্যেই দেখবেন বান্দা তাকায় দেখে, প্রথম তাকায় সামনে উপর দিকে তাকায়, কারণ উপর দরজার মধ্যে লেখা থাকে আল্লাহু আকবার। সারা জীবন আল্লাহর গোলামি করছে, নামটা দেখে বান্দা পাগল হয়ে যায়, আল্লাহু আকবার। তখনই আজরাইল প্রবেশ করে। এবার ডান দিকে তাকায়, মিষ্টি করে সামান্য করে গাড়টা ঘুরিয়ে দেয়, চোখের পলক ঘুরিয়ে দেয়, যদি ঘাড় না ঘুরাইতে পারে, লা ইলাহা ইল্লাল্লাহ মাসকানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বান্দা যখন বাম দিকে নজর করে, সঙ্গে সঙ্গে আজরাইল আলাইহিস সালাম জানটা বাইর করে, এই রকম নিচের দিকে একটা টান দেয়, সঙ্গে সঙ্গে জানটা বাইর হয়ে যায়। যারা মরণকালে যারা পাশে থাকছেন দেখবেন আমি কথাগুলো যা বলে গেলাম, ইমানদারের মৃত্যুর এত সুন্দর ছোট্ট করে চাউনি দিয়া, ও মুসলমান শুনে নাও, শুনে নাও। দুনিয়াটা দেখবে, দুনিয়া দেখে না রে মুসলমান, আপনাকে দেখে না, কারণ আল্লাহর এই কুদরতি নাম, আল্লাহ মহান, আল্লাহ বড়, এই নামটা যখন বান্দারের সামনে হাজির হয়ে যায়, কারণ আল্লাহর গোলাম এই শীতের রাত্রে ঠান্ডার মধ্যে বসে
বসে বসে যারা ওয়াজ শোনে, এই শীতের রাত্রে যারা ওযু করিয়ে নামাজ পড়ে, আল্লাহর এমন পাগল থাকে, আল্লাহর পাগল রব্বে কারিমের জন্য। ও মুসলমান, রব্বে কারিমের নামটা যখন দেখে রে, আল্লাহু আকবার ধ্বনি যখন শুনতে পায়, তখন বান্দার মুখের ভিতর হাসি এসে যায়, মনটা ভালো হয়ে যায়। যখন মুহাম্মদ শব্দটা পায় তখনই তার মনে তৃপ্তি পায়, তখন রুহটা বাইর হয়ে যায়। যখন বান্দার মৃত্যু হয়ে গেল, ও যুবক, এইবার যখন মৃত্যু হয়ে গেল, কিরামান কাতিবিন প্রত্যেকটা মানুষের কাছে ছিল, যখন আপনারা গোসল করা কাফন পরায়া দাফন করায়া যখন চলে আসবে, দ্বিতীয় নাম্বার বিপদ হলো কবরের। মুসলমান শুনে নাও, ওই কবরের ভিতরে একজন ফেরেশতা আসবে, তার নাম হলো নুমান ফেরেশতা। জোরে বলো আল্লাহু আকবার। ফেরেশতার নাম নুমান ফেরেশতা। আমরা মনে জানি অনেকেই যে মারা গেলে মনকার নেকির কবরে আইব। কবরে কোন ফেরেশতা আইব? মনকার নেকির আইব। নুমান ফেরেশতা কবরের ভিতরে আসব, ডাক দিয়ে উঠাইব, আসসালামু আলাইকুম আবুল কালাম, ওঠো। রুহুল আমিন সিদ্দিক, ওঠো। হাতের ভিতরে 2 টুকরা কাগজ থাকবে। মুসলমান শুনে নাও, এই কাগজটা হাতের মধ্যে ধরাইয়া দিয়ে বলবে, বান্দা নাও। বান্দার হাতের মধ্যে দিয়া বলবে, বান্দা নাও, তুমি 80 বছর 50 বছর 100 বছর কাটাইলা, কত রাকাত নামাজ পড়ছো, কোথায় দান ধ্যান করেছো, কোথায় তুমি ভালো কর্ম করেছো, কোথায় তুমি যাকাত দিছো, কোথায় ফিতরা দিছো, কুরবানি দিছো, সব কিছু যার বান্দার যার আমল নামা তার হাত দিয়ে লেখা লাগবে। ওদিন কেউ বলতে পারবেন না আমি শিক্ষিত না, লিখতে পারি না, টিপসই দিই। কোনো টিপসই চলবে না, কোনো সুপারিশ চলবে না। যার আমল নামা তার লেখা লাগবে। এই যে কিরামান কাতিবিন যেটা লিখে রাখছে, এটা আপনার সামনে ধরায় দেওয়া হবে। বান্দাই নাও, তোমারটা তুমি লিখে দাও। ডাক দে বলবে, আমার কাছে তো কোনো কলম নাই রে। ডাক দে বলবে, ফেরেশতা রে শোনো, আমার কাছে তো কোনো কলম নাই। ফেরেশতা ডাক দে বলবো, আবুল কালাম সাহেব, রুহুল আমিন সাহেব, শুনে নাও, তোমার কাছে কলম লাগবে না। ও মুসলমান শুনে নাও, ফরাদ ইকবাল শোনো, কারণ তোমার ডান হাতের শাহাদত আঙ্গুল মোবারক হলো তোমার কলম। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এ যুবক, তোদের হাতে ধরে বলে যায়, পা ধরে বলে যায়, এই হাত দিয়ে আর গাঁজা ধরিস না, মদ ধরিস না, ইয়াবা ধরিস না, বিড়ি ধরিস না। এই হাত দিয়ে আর সুদের কারবার করিস না, ঘুষের কারবার করিস না। এই হাত ধর না, এভাবে কাউকে প্রহার করিস না। এই হাতের শাহাদত আঙ্গুল মোবারক হবে কলম। বান্দা বলবে, আমি কলম পাইলাম, এখন কালি তো নাই। বলবে, কালি হলো তোমার মুখের থুতু মুবারক। জোরে বলো মারহাবা। এ যুবক, তোদের পায়ে ধরে বলে যায়, হাতে ধরে বলে যায়, এই মুখের মধ্যে আর বিড়ি টান দিস না, মুখ দিয়ে আর গাঁজা খাস না, মুখ দিয়ে আর ইয়াবা খাস না, মদ খাস না, মুখ দিয়ে কাউকে গালি দিস না, মুখ দিয়ে কাউকে ফাহিশা কথা বলিস না। এই মুখের থুতু মুবারক হবে কালি। কালি যদি নষ্ট হয়ে যায়, লেখা বন্ধ হয়ে যাবে রে যুবক। আরে মানুষ মরে গেলে, হিন্দুরা মরে গেলে দেয় মুখে আগুন, এখন আর মুসলমান মরার আগেই দেয় মুখে আগুন। জোরে বলেন ঠিক কিনা? এর কবরেতে আগুন পাবি, বিড়ি পাবি না। বলো, কবরেতে আগুন পাবি। খারে জম্মের খাওয়া যত খাবি খা, তোরা খারে জম্মের খাওয়া যত খাবি খা, কবরেতে আগুন পাবি, বিড়ি পাবি না। বলো, কবরেতে আগুন পাবি। ফেরেশতারা খায় না ঘুষ, থাকিবে না তোর যে হুশ, মুগুর মারিবে ধরে, গর্জন মারিবে ধরে, রক্ষা পাবি না। কবরেতে আগুন পাবি, বিড়ি পাবি না। বলো, কবরেতে আগুন পাবি। আরো জোরে জোরে বলেন, কবরেতে আগুন পাবি, বিড়ি খারে জম্মের খাওয়া যত খাবি খা, তোরা খারে জম্মের খাওয়া। কবরেতে আগুন পাবি, বিড়ি পাবি না। বলো, কবরেতে আগুন পাবি। কাপনের তো পকেট নাই, কি করবি কবরে যাইয়াই? 2-1 প্যাকেট লইয়া যাইবা, 2-1 প্যাকেট লইয়া যাইবা।
থুইয়া যাইবা না, কবরেতে আগুন পাবি বিড়ি পাবি না। বলো কবরেতে আগুন পাবি, আরো জোরে বলেন কবরেতে আগুন পাবি। কষ্ট পাচ্ছেন নি? এখনো অসংখ্য মানুষ, আমি মাঝে মাঝে গজলটা গাই, ও বোড়ার চুল পেকেছে পাকছে দাড়ি গাল করেছে ব্যাক, তোরা দেখ তোরা দেখ রে তবু বুড়া টানে সিগারেট, ঠিক কিনা? বুড়ার পাও গেছে কবরে, বুড়া হাতে নিছে লাঠি, বুড়ার মুখে জলে বাইরে, বুড়ার মুখে জলে বাইরে, জুনের গুদের বাতি, বুড়ার চুল পেকেছে পাকছে দাড়ি গাল করেছে ব্যাক, তোরা দেখ রে তবু বুড়া টানে সিগারেট। বুড়ো হয়ে গেছে, চুলগুলো পেকে গেছে, দাঁত পড়ে গেছে, টান দেখ, টান দুই পাশ ভাঙ্গে যাচ্ছে। আরে কপাল ফুরারা, এখনো তোরা সোজা হলি না। তবে মাদক সেবন করলে তিনটা উপকার হয়, কয়টা? জোরে বলেন না কয়টা? জোরে বলেন কয়টা? তিনটা উপকার হয়। যারা মাদক সেবন করেন, গাঁজা খান, মদ খান, বিড়ি খান, সিগারেট খান, তিনটা উপকার। কয়টা? জোরে বলেন কয়টা? তিনটা। নাম্বার ওয়ান, এক নাম্বার কুকুরে কামড়ায় না, দুই নাম্বার ওই বাড়ি চুরি করে না, চোর আসে না, তিন নাম্বার মরণ সহজ হয়। দেখবেন অল্প বয়সে যারা মাদক সেবিকা, মাদক সেবন করে, অল্প বয়সে বুড়া হয়ে যায়। বুড়া হলে হাতে নেয় লাঠি, কি নেয়? জোরে কন কি নেয়? লাঠি। যার হাতে লাঠি থাকে তারা কি কুত্তায় কামড়ায়? ভয় আছে না জানে? লাঠি দেখলে কুত্তা দৌড়ায়, ঠিক কি না? এক নাম্বার কুকুরি কামড়ায় না। দুই নাম্বার ওই বাড়ি চুরি আন, রাত ভরে আহু আহু আহু, চোরে কয় যা যাবে না, এই বাড়ি মানুষ জেগে রয়েছে। কারণ যে বাড়ি মানুষ জেগে থাকে ও বাড়ি কি কোনোদিন চোর যায়? জোরে বলেন যায়? মরা ধরা পড়ার ভয় আছে না চোরের? ও বাড়ি জীবনেও চোর যায় না, কারণ সারা রাত ভরে কাশে। নাম্বার থ্রি, মরণটা সহজ হয়, কাশি দিয়ে শেষ। তিনটে উপকার করে দিয়ে গেলাম, যদি কাজে লাগে তালি পারে। আমি উপকারও খলাম, অনুপকারও কইলাম, আপনার ক্ষতিটাও বললাম, উপকারও বললাম। এখন আপনি খাবেন কি না খাবেন আপনার ব্যক্তিগত ব্যাপার। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার বান্দা বলবে আমি কলব কালি পাবো কই? কালি হলো তোমার মুখের থুতু মুবারক। মায়ের গর্ভে যখন ছিল 10 মাস 10 দিন, মায়ের নাভির সঙ্গে তোমার নাভিটা জোড়াইয়া দিছে। ও রক্ত খাওয়ার নাই, এই মুখটারে পবিত্র রাখছে। আল্লাহ জিকির করবা, কোরআন পড়বা, নবীর দুরুদ পড়বা, মা বাবারে ডাকবা। মুখটার ভিতরে দিয়া কো রক্ত খাওয়ার নাই, আর দুনিয়ার মধ্যে আইয়া সেই নাপাক জিনিস মুখের মধ্যে ঢুকায়া দিলারে। বান্দা শুনে নাও, আমি আপনাদের অনুরোধ করে যাব, আজ থেকে একটা দাবি করবা, আজ থেকে মাদককে না বলেন, আজ থেকে আমরা মাদক সেবন করব না। আমরা যুব সমাজ আজ থেকে নিজেরাও করব না, বাধাগ্রস্ত করব। এলাকায় যে সমস্ত দোকান আছে মাদক বেচা বন্ধ করব, যারা এই ব্যবসা করে বন্ধ করব। কারণ আজ থেকে আমরা যুবকরা এই সমাজকে বাঁচানোর জন্য, এই সমাজকে বাঁচানোর জন্য আমরা অগ্রগামী ভূমিকা পালন করব। কে কে রাজি আছো? একটু হাত দুইখানা মওলারে দেখা দাও। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, জিন্দাবাদ জিন্দাবাদ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। যুব সমাজ এই একটা ঘুমাচ্ছে, এরকম যুবক দরকার নাই, নারী মরা যুবক দরকার নেই, বুড়োগুলো দরকার। এরাই যুবক। যৌবনের গান পড়ছি না, যৌবনের গান যখন পড়ছি তখন তো এই বুড়াগুলো ওদের সব জীবন শেষ, কথা বুঝেননি? আর কি দেখবেন, দেখেন না, বললে পরে কষ্ট হয়। দেখবেন ইন্ডিয়ান হারবল, কলকাতা হারবল, মাদ্রাস হারবল, কারণ যুবকগুলো সব শেষ হয়ে গেছে, সব বল শেষ। এখন হারবল, খালি হারবল, হারবল পার্টি সব শেষ। দাদা কয় বিয়ে করো, নাতি কয় না। জোরে কন ঠিক কিনা? অবস্থা, দেশের অবস্থা খারাপ, এত ভাঙা যাবে না। তবে আস্তে আস্তে সময় শেষ, কেমনে আলোচনা করবো। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার বান্দা বলবে আমি তো কলম পাইলাম, কালি পাইলাম, এখন লাগবো কিসের উপরে? আমার কাছে তো কোনো কাগজ নাই। ডাকতে বল বান্দা, 3 টুকরা কাপড়ের কাপড় দেয়া হয়, বল বান্দা এইটা হলো তোমার
এক টুকরা কাপড়ের কাপড় গা থেকে তুলে নেবে, নিয়ে বলবে লেখে দাও। সেকেন্ডের মধ্যে লেখা হয়ে যাবে। এটা হাত থেকে নিয়ে নেবে সিনিয়া, আর একটা কাগজ ধরায়া দিবে, দিয়া বল বান্দায় নাও, এটার মধ্যে তুমি লেখো। আমার বাজানেরা শুনে নাও, এবার উনি এইটা নিয়ে দেখবে, এবার ওই 40 বছর 80 বছর কত অন্যায় কাজ করেছিলাম, কোথায় জুলুম করেছিলাম, কোথায় কোন মহিলা নিয়ে গল্প করেছিলাম, কোথায় আমি অন্যায় করেছিলাম। বান্দা বলবে আমি লিখতে পারি না, আমাকে ক্ষমা করো। ডান দিক থেকে মাটি চাপ দিবে, বাম দিক থেকে মাটিগুলো চাপ দিবে, উপর নিচে চাপ দিবে। কবরে যা আযাব শুরু হয়ে যাবে। কবরে আযাব যে হয় আপনাদের বিশ্বাস না হয়, আগামীকাল আপনাদের গোরস্থানে একটা গরু বানবেন, গরু বান্ধিয়া দূরে দাঁড়ায় থাকবেন, দেখবেন গরুটা টালুমালু তাকাবে, গরুটা চোখের পানিগুলো দর দর করে ছেড়ে দিবে, আর খানা খাবে, আর টালুমালু তাকাবে, রশি ছিঁড়াছিঁড়ি করবে। কারণ কবরে আযাব একমাত্র মানুষ এবং দানব বুঝতে পারে না, পৃথিবীর সব প্রাণী কবরে আযাব বুঝতে পারে। এই জন্য নবী বলছে তোমরা বেশি বেশি গোরস্থানের পাশে যাবা, বেশি বেশি জিয়ারত করবা। কারণ বাবা মা মরে গেলে 7টা হক আপনার কাছে নাম্বার 1 হলো। 1 নাম্বার হক হলো তাদের জন্য মাগফিরাত কামনা করতে হবে, 2 নাম্বার তাদের জন্য সবরেসানি করতে হবে, 3 নাম্বার হলো তাদের দিনা পাওনা পরিশোধ করতে হবে, 4 নাম্বার হলো মুসলমান শুনে নাও তাদের ওসিয়াত পূরণ করা লাগবে মুসলমান, 5 নাম্বার হলো তাদের আত্মীয় স্বজন যারা আছে তাদের সঙ্গে সুন্দর ব্যবহার করা লাগবে, 6 নাম্বার হলো আত্মীয় স্বজনের সাহায্য সহযোগিতা করতে হবে মুসলমান, আত্মীয় স্বজন যারা আছে তাদের সাহায্য সহযোগিতা করতে হবে, 7 নাম্বার হলো পিতা মাতার কবরটা বেশি বেশি করে জিয়ারত করা লাগবে। এখন আমাদের বাবারা আমার আজকে যে মাগফিরাত কামনাত এলাকাবাসীর কবরবাসীদের জন্য, আজকে কার মা যেন কবরে শুয়ে আছে, কার বাদান যেন শুয়ে আছে, আর জীবনে তারা আসবে না। আজকে তারা দুয়ার কাঙ্গাল। আল্লাহ আল্লাহ, আজকে যারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে তারাও তো আমার বাড়ি আমার ঘর করে করে দিন কাটাইলো, আজকে এই মহল্লার মধ্যে শুয়ে আছে, কেউ খবর নেয় না রে, কেউ খবর নেয় না। এমন একটা দিন আপনার আমার চলে আসবে, সেদিন আপনার ছেলেও খবর নিবে না। এলাকাবাসীকে ধন্যবাদ জানাই, আজকে কবরবাসীর মাগফিরাত কামনাতে মাহফিল খানা সাজাইল আল্লাহ। এলাকা থেকে যারা বিদায় নিয়ে কবরে চলে গেছে সবাইরে আপনি মাফ করে দিন। জোরে জোরে চিল্লা বলা যাবেন আল্লাহু আকবার। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। জোরে বলেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ, আব্বা মা যারা শুয়ে আছে, আরে আজকে যারা আব্বা মার জন্য কাদের চোখের পানি ছাড়ে না, এই 7টা হক আব্বা মার প্রতি আপনার আছে। আজকে যে হকগুলো যদি আদায় না করে চলে যান, পিতা সন্তানের সঙ্গে সম্পর্ক থাকবে না, পিতা সন্তানকে চিনবে না, সন্তান সন্তান পিতাকে চিনবে না। সেই কঠিন দিনের কথা রে মুসলমান। 3 নাম্বার বিপদ হলো মুসলমান কিয়ামতের ময়দান। যেদিন এই কিয়ামতের ময়দান, যেদিন মানুষের মুঠো হাত উপরে সূর্য দেয় হবে গো, যেদিন মাটিগুলো পুড়ে তামা হয়ে যাবে, মানুষ সাঁতার কাটবে, ঘামের মধ্যে সাঁতার কাটবে, মানুষগুলো নাফসি নাফসি কে দৌড়াইবে, ইয়া সালিম ইয়া সালিম, নিরাপত্তা দাও নিরাপত্তা করে কাঁদবে। সেদিন মুসলমান কেউ কারোর সাহায্য জায়গায় আসবে না, সেদিন একমাত্র দরদি দরদি বান্ধব হবে আমার আপনার নবী রাহমাতাল লিল আলামিন। জোরে জোরে চিল্লা বলেন না আল্লাহু আকবার। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই শুধুই সালাম জানাই, বলো শুধুই সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখ। মদিনার নাম কত মধু,
মদিনা আরো যে কত দূর, ওই মদিনার পথের দুলি, বলো মদিনার পথের দুলি মাখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা। আরো জোরে জোরে বলেন মদিনা যাইতে পারলাম না, মদিনা। আরো জোরে জোরে বলেন মদিনা যাইতে পারলাম না, মদিনা। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, দূর থেকে সালাম জানাই, বলো দূর থেকে সালাম জানাই, মদিনা। মহব্বতে বলেন মদিনা যাইতে পারলাম না, মদিনা। মদিনার নাম কত সুন্দর, মদিনা কেরে সে অন্ত, এই চারি পারাবাসীর সালাম খানি, এলাকাবাসীর সালাম খানি পৌঁছাই দিও মদিনায়, বলো পৌঁছাই দিনায়, মদিনা যাইতে